আমাদের ইরাম সকাল সকাল আজকে অনেক সকালে ঘুম থেকে উঠছে। প্রতিদিন আজকে এত সকালে উঠে না, কিন্তু আজকে অনেক সকালে উঠছে। ওঠার পরে খাওয়ার জন্য কান্নাকাটি করতেছিল। ওর আম্মু খাওয়ালো, তার একটু পরে ওর আন্টি ওকে নুডলস রান্না করে দিছে। আমাদের পাশের রুমের আপা ওকে অনেক পছন্দ করে ইরামকে, প্রায় এটা সেটা রান্না করে দেয়। এই যে ইরামকে নুডলস রান্না করে এনে দেওয়ার পর সেই নুডলস ইরাম খাচ্ছে, খুবই তৃপ্তি করে খাচ্ছে। দেখে মনে হচ্ছে যে সবগুলোই খেয়ে ফেলবে, এরকম একটা অবস্থা। কিন্তু নর্মালি আমরা রান্না করে দিলে খায় না, পাশের থেকে দিচ্ছে, এর জন্য মনে হয় ওর খুব পছন্দ হয়েছে। এই যে এনে সুপার এই জায়গায় দাঁড়িয়ে খাচ্ছে। ইরামের দাদু ইরামের পাশেই ওখানে রুটি খাচ্ছে, ওরা ডায়াবেটিক্সের জন্য সকালে রুটি খায়। ইরামের আম্মু সকাল সকাল উঠে রুটি বানিয়েছে। ইরামের দাদুর ডায়াবেটিক্সের সমস্যাটা বেশ অনেক বছর ধরেই, কিন্তু ইদানিং খুব বাড়ছে ডায়াবেটিক্স। এর আগে পায়ে ব্লক হলো, ডায়াবেটিক্স থেকে চিকিৎসা করা হয়েছিল, পরিপূর্ণ সুস্থ হয়নি। কিন্তু ইদানিং ডায়াবেটিক্স থেকে পেটে ব্যথা করে, কিন্তু এতে মনে হয় কোনো একটা সমস্যা হয়ে গেছে। তো ইরামের দাদু এখন বাড়িতে বানানো রুটি খায়, কিন্তু একটা সমস্যা হচ্ছে উনি একসাথে প্রায় 4-5টা রুটি খায়। অল্প রুটি তো ওনার কিছুই হয় না, এরকম একটা অবস্থা। কালকে বেশ করে বলাতে আজকে সকালে কম খাইছে, মনে হয় 3টা বা 4টা রুটি খাইছে। ডায়াবেটিক্স হলে মানুষের খাবার বেশ ভালো লাগে। ইরামের দাদুর চেহারাটা অনেক নষ্ট হয়ে গেছে ডায়াবেটিক্সে। ওনার পায়ের সমস্যা থাকার কারণে ওনার হাঁটাহাঁটিরও ঠিক মতন করা হয় না। এই যে ইরাম দাদুর পাশে দাঁড়িয়ে নুডলস খাচ্ছিল, সে খুব খুশি। এই যে নুডলস শেষ হওয়ার পর আবার দুপুরের দিকে ইরামের আম্মা একটা ডিম পোস্ট করে ইরামকে দিচ্ছে। সে টিভি দেখতেছে আর এই যে ডিম পোস্ট খাচ্ছে বললে ভুল হবে। সে এই যে ডিমটা এখান থেকে নিয়ে তার একটা ছোট্ট খেলনা পাতিল আছে, এটার মধ্যে খাও। বড়টার থেকে খেতে হয়তো ওর খুব একটা পছন্দ হচ্ছে না, এই জন্য এই ছোটটার মধ্যে নিয়ে এই যে ঢুকিয়ে তারপরে খাবে। অল্প স্বল্প করেই খাচ্ছে, ছিঁড়ে ছিঁড়ে। গরম দেখে এরকম করে ধরতেছে, ওর বলতেও পারে গরম। এই যা তোমার বাড়ি থাকা সত্ত্বেও ওটা থেকে ছোট্ট খেলনা বাড়ি দেবে। ডিম পোস্ট করে দিলেও পুরোটা খাবে না, যদি একটু বেশি পোড়া হয় সেই অংশটুকু খায় না, সেটা মুখে নিয়ে চাবিয়ে ফেলে দেয়। যেটা সফট সেই অংশটুকু থেকেই খায়। এই যে বাইরে চলে যেতে চাচ্ছে, কত রকম করে। আমি ওকে বলে কোনো রকম বুঝিয়ে আবার বসালাম ডিমটা খাওয়ার জন্য। ওর হেলথ যাচ্ছে, একদম শুকিয়ে গেছে। চেষ্টা করলাম যাতে খায়, যে একটু একটু ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। যেটুকু খায় খাবে, না খেলে পরেরটুকু আমাদের খেয়ে ফেলতে হবে। আর কি করার, ফেলে তো আর দেওয়া যাবে না এতটুকু ডিম খাওয়া একদম ছেড়েই দিছে। যখন ছোট ছিল এরম 6 মাস 7 মাস, তখন রেগুলার প্রতিদিন একটা করে ডিম খেত, তখন স্বাস্থ্যটাও ভালো ছিল। এখন খাবার দাবারও কমিয়ে দিচ্ছে, স্বাস্থ্য নষ্ট হয়ে গেছে। এই যে ডিম নিয়ে মুখের থেকে ছুঁড়ে ফেলে দিল, তার মানে আরও ডিম খাবে না। কিন্তু আবার এত সুন্দর করে চাবে, ডিম দেখে বলতেছিল ডিম ডিম, মানে আম্মুকে বলে দিয়েছিল দেওয়া হলো, খাচ্ছে না। এই যে ডান পাশে কতটুকু ফেললো, এই যে বাম পাশে ফেলতেছে। এটার মধ্যে ফেলাও, পরে বললাম যে এটার মধ্যে ফেলো, বাইরে না ফেলতে। বললে আবার শুনি, বাইরে ফেলবে না। এদিক দিয়ে ভদ্র আছে, কোনো কিছু বললে বুঝিয়ে বলতে পারলে। ইরামের ভিডিওগুলো আমরা স্মৃতি হিসেবে করে রেখে দিই। এটা ইরামের আম্মুরই আইডিয়া ছিল যে ফেসবুক বা ইউটিউবে ইরামের ভিডিওগুলো দিয়ে রাখেন, যাতে একটা স্মৃতি থাকে, আমরা পরে দেখতে পারি। ফোনে একটু ভরসা নেই, ফোন নষ্ট হয়ে যায়, কি হয়ে যায়, জিমেলে যদি পাসওয়ার্ড ভুলে যায় তাহলে তো আর ভিডিওগুলো থাকবে না। এর জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা খোলা। ইরামের একটা ফেসবুক পেজও আছে, কায়রা ইরাম একই নামের। আমাদের ইউটিউব চ্যানেলে ওটার লিঙ্ক দেওয়া আছে। ইরামের ফটোগুলো ওখানে দিই, আর ভিডিওগুলো আমরা ইউটিউবে রাখি। প্রতিদিনের একটা আপডেট ইউটিউবে থাকে, দেখতে বেশ ভালোই লাগে যে ইরামের স্মৃতিগুলো রয়ে গেল। আমরা চাইলে পরে দেখে নিতে পারি যে কোনো সময়। আর থাকে ইউটিউবে, এই জিনিসটা বেশ ভালো। বড় হলেও দেখতে পারবে যে ও ছোটবেলায় কিরকম ছিল, কি করেছে। আমরা এগুলো ক্যামেরা বন্দি করে রেখেছি। এই যে এতটুকু দিন দিলাম, কত সময় ধরে খাচ্ছে, মনে হয় যে 1 ঘন্টা এটা শেষ করতে পারবে না। খাই ঠিক বলতে গেলে ভুল, মুখে নিয়ে চাবিয়ে ফেলে দেয় করে, এরকমই করে। কোনো কিছু ঠিক মতো খেতে চায় না। আমরা অনেক চেষ্টা করি খাওয়ানোর,
খিদাবের আম্মু তো একরকম খাওয়ানোর চেষ্টা করাই বাদ দিয়েছে। কিছুদিন খিচুড়ি রান্না করে দিয়ে দিত ইরামকে, খিচুড়ি ঠিক মতন খায় না দেখে আর রান্না করে দিত না, বলে যে খায় না, এত কষ্ট করে রান্না করার কি দরকার। ভাবতেছি ইরামকে আবার কিছু ফল এনে দিব, মাঝখানে আঙুর বেশ কিছুদিন খেয়েছি কিন্তু এখন আর খায় না। কিশমিশ মাঝে মাঝে খায়, মাঝে মাঝে খায় না। এখন আবার দেখতে হবে যে ইরাম কলা বা পেঁপে এগুলো খায় কিনা, যদি খায় তাহলে নিতে হবে। ইরামের একদমই পুষ্টি হচ্ছে না, শরীরে পুষ্টিকর কোনো খাবারই খায় না। খাওয়ার মধ্যে একটু দুধ খায় আর আমাদের সাথে হয়তো একটু মাছ দিয়ে এগুলো খায়, কোনো ফল বা কিছু এগুলো পছন্দ করে না, দেখলে খেতে চায় না। যে করি ওকে নিয়ে খুব একটা দুশ্চিন্তায় আছে। ওর এই বয়স অনুযায়ী ওজন একদমই কম, আর একটু ওজন দরকার, একদম হালকা হয়ে গেছে। যে কোনো খাবার দেবার দিলে সেগুলো নিয়ে খেলা করে, এই ডিম নিয়ে খেলা করতেছে, দুষ্টুমি করতেছে। খাবার নষ্ট করা ভালো না, কিন্তু কী করবো, ওকে অল্প একটু খাওয়ানোর জন্য হলেও এই করি, চেষ্টা করতেছি যে যাতে খায়, এর জন্য দিই। খায় একটু, বেশিরভাগই নষ্ট করে, খারাপ লাগে খাবার নষ্ট করলে। এই যে এখন আবার টিভি দেখতেছি, টিভি দেখতে দেখতে খাচ্ছে। টিভিতে কি দেখতেছে কে জানে, মনে হয় কোনো কার্টুন বা কোনো অনুষ্ঠান কিছু হচ্ছে, ওটাও দেখতেছে। এই যে একটা ডকুমেন্টারি চলতেছিল, ওটার দিকে তাকিয়ে আছে এরকম, এটাই বেশ মনোযোগ দিয়ে অনেক সত্য। ইদানিং আবার টিভি দেখে, কালকে দেখলাম ওরা গান শুনতেছে, সেটা দেখতেছে, কী বোঝে জানি না, কিন্তু টিভি দেখা শিখে গেছে। এই যে দেখেন কতটুকু খেয়েছে, কত